আলাইকুম। আমি ইব্রাহিম চৌধুরী খুকন, আবারও বাগা ইব্রাহিম টক থেকে আপনার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আসেননি সব বালা, স্বাভাবিক উত্তর হইলে আমরা সব বালা থাকার চেষ্টা করি, কিন্তু সিলেটবাসী বালা নাই। আপনারা যদি গত এক সপ্তাহ ধরিয়া সিলেটের খবর যারা রাখেন বা সারা পৃথিবী ব্যাপী সিলেটের যে সমস্ত মানুষ আছেন তারা কেউ বালা নাই। বঞ্চিত সিলেটের একটা নাবিশ্বাস গড়িয়া উঠছে এখন, এবং সিলেটের মানুষ রাজপথ আন্দোলন করা, সিলেটের মানুষ অনশন করা, এবং সিলেটের যে এখন অবস্থা হয়েছে সরকার আয় সরকার যায়, কিন্তু সিলেটের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। সিলেটের মানুষের ভাগ্যের পরিবর্তন লইয়া আমি নিজে একজন সাধারণ রাজনৈতিক কর্মী, সাংবাদিক, আমি গত 40 বছর ধরে নিজেও আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আসলাম। আন্দোলন হয়, আশ্বাস হয়, আশ্বাস বাস্তবায়ন হয় না। সিলেটের কোনো ধারাবাহিক উন্নয়ন নাই, এটা ঠিক। আমরা সাম্প্রতিক সময়ে উন্নয়নের অনেক কথা কোয়া হয়েছে, কিন্তু হয়তো অনেক বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবতা তো বড় ভিন্ন। ঢাকা থেকে এখন সিলেট সড়ক পথে এখনো আইবার সময় 12 থেকে 14 ঘন্টার সময় লাগে। ঢাকা থেকে প্লেনে যে ভাড়া এখন ঠিক করা হয়েছে, লাগামহীন ভাড়া, এই ভাড়ায় মিডিল ইস্ট যাওয়া যায়। মানে এই সিলেটের যে রেলপথ, সিলেটের রেলপথ মানে ব্রিটিশ আমলে জেলা আছিল, সিলেট আন্তনগর রেলপথ কোনো উন্নয়ন হয়েছে না। এখন আমরা উন্নয়নের গল্প নতুন করিয়া প্রত্যেকে বারবার শুনাইছেন। আমরা জানি যে সাইফুর রহমান সাহেবের সময় একটা দৃশ্যমান উন্নয়ন আছিল, একটা উন্নয়নের প্রচেষ্টা আছিল। এর পরবর্তী সরকার মুহিত সাহেব বা মোমেন সাহেব, তার প্রতি শ্রদ্ধা জানাই, আমি কোনো রাজনৈতিক বিতর্ক যাইতাম সে না। তারা হয়তো চেষ্টা করছেন, বরাদ্দ আইছেন, কিন্তু দৃশ্যমান বাস্তবতা তো যে আমরা বরাদ্দ করছি না, আমরা বাস্তবতা তো দেখছি না। বাস্তবতাটা হইল সিলেটের কোনো রাস্তাঘাটের অবস্থা বলা নাই। বন্যায় রাস্তাঘাট ভাঙছে আমরা জানি, 2-3 বছর আগে যে বন্যা হয়েছে, কিন্তু এটা একটা অজুহাত হইতে পারে না। এবং ডাহাত রাজনীতির কিত ব্যস্ত হইব, খে ক্ষমতা তাইবা, খে ক্ষমতা থেকে যাইবা, খে কোন ষড়যন্ত্র আসেন, এটা চলছে, এটা চলমান। এটা কি আরো 5 মাস 6 মাস 1 বছরের ভিতরে এটা কোনো সেটেল হয়ে যাব না। সিলেটবাসীর আন্দোলন, আমার মনে পড়ে যে ছাত্র অবস্থায় আমরা সিলেটের তেল গ্যাসের আন্দোলন করছি, আমরা সিলেটের ছাত্রাবাস রক্ষা, ভূমি রক্ষা, সিলেটের নদী রক্ষার আন্দোলন করছি, সিলেটের বিভাগ আন্দোলন করছি, সিলেটের গণদাবি পরিষদ। আজকে আশরাফ সাহেব মনে করে যে সিলেট গণদাবি পরিষদের আন্দোলন করে অন্তত শত শত মিটিং ও বক্তৃতা দিয়েছে। সিলেট বিভাগ আন্দোলন করবার সময় মানে শত শত মিটিং ও স্লোগান, শত শত মাইক বান্দা, এই সমস্ত কাম করছি। কিন্তু এই সমস্ত বিভাগ হয়েছে, কিন্তু বিভাগে আমার উন্নয়নটা কিন্তু হয়েছে। এসপি সাহেবের জায়গা ডিআইজি সাহেব আইসেন, ডিসি সাহেবের জায়গা বিভাগীয় কমিশনার আইসেন। আমার সিলেটের মর্যাদার দিক দিয়ে বিভাগ, কিন্তু আজকে বাংলাদেশের অন্য কোনো বিভাগের লাহান সিলেট হয়েছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, এটা 40 বছর আগে আমরা দাবি জানাইছি, উন্নয়ন কর্তৃপক্ষের নাম ঘোষণা করছে, উন্নয়ন পক্ষের কার্যক্রম কই। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সিলেটের উন্নয়ন নিশ্চিত হইব। অথচ এই সিলেট আমরা বারবার কই, এটা মানে অতি কথন যে সিলেটের প্রবাসীরা অকাতরে বাংলাদেশের অর্থনীতির পয়সা দিয়েছে বাংলাদেশের শুরু থেকে। সিলেটের প্রাকৃতিক সম্পদ অকাতরে আমার বুক চিরিয়ে আমরা তেল গ্যাস দিয়ার, সিলেটের এই পাথর খনিজ সম্পদ চুনা পাথর অকাতরে সিলেটবাসী জাতীয় অর্থনীতির অবদান রাখে। সেখানে সিলেটের প্রতি অবহেলা, নেতৃত্ব নাই। আপনার বাংলাদেশের আমরা উন্নয়নের অবস্থা যদি দেখি, এটা সুষম উন্নয়ন তো নাই, যে একটা ফেয়ারলি সব জায়গার উন্নয়ন। যে নেতা প্রভাবশালী, নানান রাজনীতির গিরিঙ্গি, নানান রাজনৈতিক বিষয় এসবের উপর উন্নয়ন নির্ভর করে। তো একজন সাইফুর রহমান মারা গেছেন, সিলেট দরদি মানুষ আছে, সিলেট এবং সিলেটের রাজনৈতিক নেতারা, আমি খাওয়ারে দুষ্টাম চাই না, কিন্তু ব্যক্তিগতভাবে দুষার উপর কোনো বিষয় নাই। কিন্তু বিষয়টা হইলো আমরা ব্যক্তিগতভাবে সবাই সাফারার। ভাবতেও ভালো লাগে সাইফুর রহমান সাহেব কত উন্নয়ন করছেন। যে সড়ক সিলেট ঢাকা মহাসড়ক, তার দুর্ঘটনায় মারা গেছে। সিলেট ঢাকা শহর আপনার ইফতেখার হোসেন স্বামী মারা গেছে। সিলেট ঢাকা আপনার কত রাজনৈতিক নেতা, আমরা পরিচিত মানে সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, এরা মারা গেছেন। আমরা এই 6 লাইন মানে ওয়ার, 4 লাইন ওয়ার, এটা তো কথা বহুত দিন ধরে শুনি। আর সেনে এইসব হয় না, এখন বরাদ্দ হয়েছে ওয়ার না, রাজনৈতিক পরিবর্তন এইটা এখনকার যে অবস্থা হয়েছে, এখন তো কেউ কাম করেন না। কাম না করলে আপনার সিলেট অনুন্নত থাকবো। আপনার আরো কয়েকদিন পরে আরো রাজনৈতিক ইলেকশন হইব, বলে ইলেকশন যাও, নয়া মন্ত্রিসভা আইব, মন্ত্রিসভা হোক, এই সরকারের যে নেতা গেছেন এটা হন না। এবং সিলেটের প্রতি যে উপেক্ষা, মানে আমি তো দেখি বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার নাই, কিন্তু একটা সময় আমরা দেখছি যে সিলেটের প্রতি মানে একটা উপেক্ষা থাকলেও সিলেটের প্রতি একটা শ্রদ্ধাবোধ সমস্ত সরকারও আছে। যে কোনো সরকার ক্ষমতায় আসলে এটা একটা সিলেটের মানুষের সুখ বুদ্ধিত, যে শাহজালাল সাহেবের দরগা জিয়ারত করা, সিলেটের মানুষের লগে আওয়া, যে এই পুণ্যভূমিটাকে আমরা সরকারের যাত্রা শুরু করব। এবং সিলেটের সৌজন্য সম্প্রীতি সারা বাংলাদেশের একটা উদাহরণ,
কিন্তু বর্তমান সরকারও সিলেটের সিলেট অঞ্চলের উপদেষ্টা আছেন, তারাও তো সিলেটের এই যে ব্যাপক সুধী সমাজ, আমরা দেখলাম না প্রধান উপদেষ্টার একবার সিলেট আনার ব্যবস্থা করা, যে আইলা সিলেটের সুধী সমাজ, সুশীল সমাজ বা সিলেটের রাস্তাঘাট সশরীরে দেখে গেলে একটা সাধারণ সম্প্রীতি জন্ম। অথচ সিলেটের মানুষ বাইরের জেলাগুলার মানুষের মতো সিলেটের মানুষও তার এলাকার উন্নয়ন চায়, এবং সিলেটের মানুষ দেশের বাইরে, আমরা এই ডাক্তার ইউনূস সাহেব হোক, যে উপদেষ্টা হোক, দেশের যে নেতা হোক, মানুষ যখন ভালোবাসি, আমরা তো নেতাও নাই, আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাই, সিলেটের মানুষ আপন করিয়া নেয়, এবং তার একটাও দাবি, তার ব্যক্তিগত কোনো চাওয়াটাও নাই। সিলেটের মানুষ লাইসেন্স পারমিটর লাগিয়া, সিলেটের মানুষ ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার লাগে কোনো নেতার পিছিয়ে ঘুরতে আমি দেখছি না, কোনো নেতারে দাওয়াত খাওয়াইতেও দেখছি না, কোনো নেতারে অতিরিক্ত আদর যত্ন, তেল মারা, সামসামি করা সিলেটের মানুষে করছে না। সিলেটের মানুষ যদি কোনো সময় ধর্ণা দিছে নিজের এলাকার উন্নয়নের লাগে, সিলেটের মসজিদ, মাদ্রাসা, ব্যক্তিগত তহবিল, কত প্রতিষ্ঠান হল চলে, কিন্তু কেন সরকারি উদ্যোগ নাই, কেন যোগাযোগ ব্যবস্থা নাই? সিলেটের সদরটা কি আপনার বিভিন্ন জেলা উপজেলার, এটা বৃহত্তর সিলেটের কথা কই, আর আমি সিলেটের কথা খালি যে সিলেট বর্তমান সিলেট জেলা নাই, আমরা সিলেট বলতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আমরা সবরে বুঝাই। আর এবং এই অঞ্চলের সমস্ত মানুষ এটা অবহেলার শিকার। আমরা বিদেশি হল যখন দেশে গেল, সিলেট অঞ্চলের অন্য সারা বাংলাদেশের মানুষ তো বিদেশি হয়েছেন গত 20 বছরে, সিলেটের মানুষ গত 20 বছরের বিদেশি নাই, সিলেটের মানে 100 বছরের আগে থেকে বিদেশি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রবাসীর আন্দোলন আমরা করছি, আজকে প্রবাসী মন্ত্রণালয় রয়েছে, এই সিলেটের এক নুরুল ইসলাম, এই সিলেটের একজন বশির আলী, এই সিলেটের একজন আশরাফ ভাই, এরা এই যে সিলেট বিভাগ আন্দোলন, আমাদের যে ওয়াহিদ খান সাহেব, আমরা সাংবাদিক আসলা, এরা সিলেট ওভারসিজ ইউনিয়ন, এবং তখন থেকে যে সিলেটের প্রবাসী হলোর লাগে একটা মন্ত্রণালয় করা, এক মন্ত্রণালয় হইয়া সিলেটের প্রবাসী হলোরে দেখভাল, ওকে প্রবাসী মন্ত্রণালয় হয়েছে। এই প্রবাসী মন্ত্রণালয় হওয়ার মধ্য দিয়া সিলেটি প্রবাসী হল কি কি সুযোগ সুবিধা পাইরা আমরা তো কিন্তু জানি না, নিশ্চয়ই কিছু ফাইন, কিছু হয় ঘটনা, কোনো না কোনো সুযোগ সুবিধা হয়, কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে পয়লা নয়া যখন সাংবাদিক হইলাম যে প্রবাসী হয়রানি বন্ধ করতে হইব, এটা একটা নিয়মিত সাংবাদিকতা আছে, এখন ওইটা আছে। বিমানবন্দর প্রবাসী হয়রানি, পাসপোর্ট অফিসে পুলিশ ভেরিফিকেশন নামে পুলিশ হয়রানি, প্রবাসী হয়রানি, এই হয়রানি এখানে বন্ধ হয় না। সিলেটের ঢাকা, মানুষ ঢাকাত গিয়ে নামলো, ঢাকা থেকে সিলেট যাইতো কিলা, যাওয়ার লাগি যে ফ্লাইটের ভাড়া, ফ্লাইটের টিকিট পাওয়া যায় না, বিড়ম্বনা। আর সড়ক পথে তো এখন যাওয়া এটা দুঃস্বপ্ন। ঢাকা থেকে কেলকাটার সড়ক পথে জলদি যাওয়া যায়, সিলেট যাওয়া যায় না। আর আন্তনগর ট্রেন, মানে সিলেট অঞ্চলের মানুষের দাবি যে আমরা আন্তনগর ট্রেন বৃদ্ধি করা হয়, কোনো ট্রেন স্টেশন, কোনো আন্তনগর ট্রেন বৃদ্ধি করা হয় না, কি তার লাগে? সিলেটের মানুষ টিকিট দিয়ে যাই, তো তার টিকিট রাস্তাখানে সংস্কার করা হয় না। সিলেট চিটাগাং ট্রেন যোগাযোগের কোনো হাল লাগা হয়েছে, কোনো কি অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে না। সিলেটের মানুষ সিলেট থেকে কক্সবাজার যাইতো, সরাসরি ট্রেন লাইন স্থাপনের এটা দাবি দীর্ঘদিন ধরে করা হয়, এখানে এটা এখানে মানা হয় না। এই অবস্থা কতদিন চলবো? এখন সিলেটের মানুষ ফুসিয়ে উঠছে, একটা রাজনৈতিক শূন্যতা, একটা অভিভাবক শূন্যতা সমস্ত সিলেট জুড়ে বিরাজ করেন। আজকে খালি সিলেট নাই, আজকে প্রবাসেও নিউ ইয়র্কের মানুষ বিরক্ত, সিলেটবাসী বিরক্ত। আমরা এখনো বিক্ষুব্ধ হইতাম আসিল, কিন্তু এখন আমরা হইয়ার যে আমরা বিরক্ত বিক্ষুব্ধ। সিলেট মনে রাখুন যেন সিলেট বিচ্ছিন্ন হওয়ার লাগে একসময় আন্দোলন করছি, এটা একসময় বহুত মানুষ মনে করছে যে আমরা 47 এটা ভুল করছি, আমরা সিলেটের নিয়ে আমরা দরকার হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো, আমরা এটা হওয়ার যাই না। কিন্তু সিলেটের বঞ্চনার এই বিরক্তিটা একটা খুবর পর্যায়ে গিয়া এটা কোন পর্যায়ে যাইব, দেশের অবস্থাটা ভালো নাই। এটা সারা দেশ জুড়িয়ে আমরা নানান অনাচার অবিচার, সিলেটের প্রবাসী হল জায়গা জমিন লইয়া একটা মামলার কোনোভাবে কোনো একটা সুযোগ পাইলেও এই মামলার পিছনে পুলিশ, এই মামলার পিছনে আইন আদালত কিভাবে যে হামলি হয়ে পড়ে, এবং প্রত্যেকটা প্রবাসীর পকেট লুট করবার লাগে 2 হাত করিয়া স্থানীয়ভাবে দালাল সৃষ্টি হয়েছে। এটা সমস্ত সিস্টেমের দোষ। এখন কইবার যে দালালি করে দেওয়া তোমার বাড়ির এখান না, এগুলো জড় আর এক জায়গা। এই সমস্ত দালাল চক্রের বিরুদ্ধে আর আমরা প্রবাসী রুখিয়া দাঁড়াইব। নিউ ইয়র্ক এর মধ্যে ডাক দেওয়া হয়েছে বিরক্ত সিলেটবাসী হইয়া সমাবেশ, কোনো দল নাই এখানে, কোনো বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ নাই, কোনো হেফাজত নাই। সিলেট বাড়ি সব এই সিলেটের দাবি দেওয়া লইয়া সোচ্চার হওয়ার সময় আইছে। আর কোনো অপেক্ষা করার সময় নাই যে আমরা হিসাব বুঝাইয়া দাও, আমরা আর আশ্বাস ও সেটা আমরা কবে হইব। আমার মনে আছে যে দাবিটা যখন চরম হয়, সিলেটের বিভাগ আন্দোলন যারা করছেন, আমার হয়তো এই কথাবার্তা না করে গেছে যাইব, আপনারা জানেন যে বিভাগ আন্দোলন এমন একটা পর্যায়ে গেছিল যে বিভাগ আন্দোলন পরে না মানার কোনো সুযোগ আসছিল না। একইভাবে
হুসেইন মাহমুদ এরশাদের সময় যদি মনে হয় যে এরশাদ সাহেব সিলেট মিটিং করতে পারতেন না, এটা তো আর এমনি হয়েছে না বাতাসে। তখন এই রাজপথ আন্দোলন একজন কর্মী হিসাবে একজন ছাত্র মানুষ আছে, বড় বড় নেতা হল আসলাম, আমরাও আসলাম। এবং সিলেটের পরিস্থিতি এইভাবে হয়েছিল যে হুমায়ুন রশিদ সাহেব মানে নিগোসিয়েট করতে পারছিল যে এরশাদ সাহেব আপনি যদি সিলেটে মিটিং করতে পারেন, ইউনিভার্সিটি দিলেন, ইউনিভার্সিটির ঘোষণা দিলেন যে সিলেট মিটিং করতে পারবা। তো এই যে মানুষ যদি মানুষের দাবি দেওয়া জানানি লাগে রুকিয়া দাঁড়ানি ছাড়া কোনো বিকল্প নাই। সিলেটের মানুষ যতবার রুকিয়া দাঁড়াইছে, আপনারা যারা এই কথা শুনছেন, যারা আমার বয়সী বা একটু ছোট, তারা জানেন যে সিলেট থেকে একবার গ্যাস অফিসার, সিলেটও গ্যাস উঠে গ্যাস জালালাবাদ গ্যাসের অফিস সিলেট থেকে হরাইয়া নেওয়ার একবারে সিদ্ধান্ত হয়ে গেছিল। এর বিরুদ্ধে আমরা যখন রক্ষিয়া হারাইলাম, আমি তখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ করতাম, রক্ষিয়া হারাইলাম। একটা পর্যায়ে আমরা লোকে নেগোসিয়েট করিয়া এই সরকারি তখনকার পরিকল্পনা এটা বাদ দিতে তারা বাধ্য হয়েছেন। এইভাবে এই উন্নয়নের লাগিয়ে সিলেটের মানুষ আর বইলে হইতো না, আমরা বাধ্য করতাম হইব। আজকে আমরা বিরক্ত সিলেটবাসীর ব্যানারে আমরা নিউ ইয়র্ক এটা আন্দোলন আমরা ডাক দিছি, দলমত নির্বিশেষে। কোনো নেতা নাই, আমি তুমি কেউ নাই, আমরা সবাই সিলেটের মানুষের মানে আমরা দাবি দাওয়া, আমরা কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আমরা ব্যক্তিগত আয় উন্নতি লাগে কোনো নেতা কোনো সরকারের দৌড় দিয়ার না। আমরা কইয়ার না যে কেউ আইয়া তার খান্দার ছবি তুলি আমরা দৈন্য হইমো, আমরা দৈন্য হইমো আমার বাড়ির রাস্তাটা যদি ঠিক করে দিলাও ভাই, আমি দৈন্য হইমো। আমি সিলেট থেকে যদি 3 ঘন্টা 4 ঘন্টা ঢাকা যাইতাম পারি, আমি দৈন্য হইমো আমার প্রবাসী হয়রানি যদি বন্ধ করি। এই আমরা সিলেটের পর্যটন শিল্প, পর্যটন নামে ফাত্তর লুট, ফাত্তর পর্যন্ত চুরি করে লিয়া যার গিয়া, বালুক পর্যন্ত চুরি লিয়া যার গিয়া। আমরা সিলেটের নদী, সিলেটের শহরের খাল বিল সব তা দখল হয়ে গেছে। এটা দখল খেয়ে করছে, দখল মানে আইন শৃঙ্খলা, দেশের এই পরিস্থিতি, এই সমস্ত নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার ব্যর্থতার কারণে এটা হয়েছে। এই সমস্ত ব্যর্থ আমরা মনে করি সিলেট এই যে সুশাসন সর্বস্তর যখন ওইব, কিন্তু আমরা সিলেটের যে সমস্ত আশু প্রবলেম আছে এটার জন্য দ্রুত দেখা হয়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের প্রতি হয়রানি, প্রবাসীর প্রতি হয়রানি, প্রবাসীর জায়গা সম্পত্তি দেশ রাখিয়ায় এটার দখল বেদখল হয়, এটার নামে মামলা করবার লাগে ফুসরুঙ্গি দেয় মানুষে, এবং এই সমস্ত সুযোগ সুবিধা খারা নেই, এবং এই হয়রানির শিকার খারা হয়। প্রবাসী সারা জীবন বিদেশ খাটিয়া পয়সা পাঠাইয়া দেশে গেল 1 মাসের ছুটির লাগি, 2 মাসের ছুটির লাগি। এই 2 মাসে গিয়ে পুলিশ দারোগা আর বিচার আদালত করিয়া সময় নষ্ট করতো, সময় নষ্ট করবার সুযোগ আছে। এবং এই প্রবাসীর এক সময় লাশটাও দেশে যায় না, এই লাশটা দেশে যাওয়ার লাগিও দণ্ডা দিতে হয়। তো এই অবস্থায় মানে আমরা সিলেটের মানুষ ভালো নাই। সিলেট অঞ্চলের মানুষ আমি খুব সরি, আমার হয়তো অনেক বন্ধু বান্ধব, আমার অনুরাগী অনুসারী সারা দেশ জুড়ে আছেন, কিন্তু আমার বাড়ি সিলেট, এবং সিলেট লিয়ে আমার মাত্র হইব। এবং আমি মনে করি প্রত্যেকটা এলাকার মানুষ দায়িত্ব তার নিজস্ব এলাকা লিয়ে মাত্র। এবং আমি আজকে আহ্বান জানাবো সিলেটবাসীরে যে যেখানে আসল সোচ্চারকে নিজের দাবি লিয়ে, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার এলাকার দাবি, আমার এলাকার সড়ক, আমার এলাকার মানুষের নিরাপত্তা, আমার এলাকার মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করবার লাগে আমরা যা দরকার আমরা তা করবো। আন্দোলন করতে হয়েছে আর সারা জীবন আন্দোলন করছি। আন্দোলনের যদি একমাত্র দাবি দেওয়ার পথ হয় তাইলে আমরা আন্দোলনের নামলাম, আপনার থামাইবার কেউ নাই। সুতরাং প্রিয় দেশবাসী, আমি একটু রাগ, একটু বিক্ষোভ, একটু বিরক্ত হয়ে আছে আজকে ভিডিও করিয়ার। আপনারা যারা এটা শুনবা সিলেটের মানুষ, আপনারা শেয়ার করবা, শেয়ার করিয়া আপনার এই বক্তব্যটা, এই স্টেজটা, এই উৎসাহটা, আপনার এই জিনিসটা সবার মাঝে সঞ্চারিত হোক। আমরা বুঝে থাকার সময় নাই। যে যখন ক্ষমতায় আইব আমরা খালি লুটপাট করব, যে যখন ক্ষমতায় আইব আমরা উপেক্ষা করবো, আমরা বঞ্চনা করব। আর কিছু মানুষ যদি মনে করে তারা বঞ্চিত হয়েছে, সিলেট অঞ্চলের মানুষ যদি মনে করে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষরে কিন্তু আর কুন্তাত পাওয়া যায় না। একটা পর্যায়ে এরা বাদ দিলেই আজকে আমরা সিলেট থেকে যারা বাড়ি আইছি, আমরা স্বজন পরিজন, আমরা উত্তরসূরি, আমরা পরবর্তী প্রজন্ম, এরা দেশও যাইতো। এরা কি দেশে যাইবো? এসব দেশে যাওয়ার বাস্তবতা আছে? এত দেশে ঢাকা থেকে সিলেট যাইবারও ব্যবস্থা নাই তার। এয়ারপোর্ট আমিও যে অবস্থা দেখবো, এই যানবাহন, সড়ক যোগাযোগ, সড়ক চলাচল, এটা তো আর দেশে যাইবার কোনো পদ্ধতিও নাই। সুতরাং ভাইসকল, মানে আমি মনে করি যে আমরা রুকিয়া খাড়াইবার দরকার। আমরা সরকারের আহ্বান জানাইমু, আমরা বিরক্ত সিলেটবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দিয়ার, বিভিন্ন জায়গায় দাবি দেওয়া পৌঁছাইয়ার, আমরা দাবি দেওয়া মানি লক্ষ্যা, আমরা দাবি দেওয়া মানবার পদক্ষেপ লক্ষ্যা, আমরা লগে আলোচনা বৌকা সিলেটের যারা নেতৃবৃন্দ আছেন, যারা অ্যাভেলেবল আছেন, আমার লোকে বইতে কোনো কথা নাই। কিন্তু সিলেটের দাবি দেওয়া লইয়া আলোচনা হোক, এবং সিলেটের দাবি দেওয়া কিভাবে বাস্তবায়ন হইব এই ব্যাপারে সুনির্দিষ্ট কথাবার্তা সরকারও যে যখন থাকবা তার হইতে হইব। এখন যারা সরকারও আছেন আপনারা হোকা, আপনারা সবাইরে শুভেচ্ছা, সবাইরে ভালোবাসা, এবং সবাইরে বঞ্চিত সিলেটের মানুষের লাগিয়া আপনারা রাজপথ নামক সুচ্চার আহ্বান জানাইয়া আমি আমার আজকের বাগা ইব্রাহিম টক শেষ করিয়ার। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, আপনারা লাগে আবার শুভেচ্ছা, আবারও ভালোবাসা।
আমার কথাবার্তা যদি ভালো লাগে না ভালো লাগে, তারপরে আপনারা শেয়ার দিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আপনার লোকে থাকবা। আমরা নিয়মিত এই সমস্ত কথাবার্তা হওয়ার থাকবো। সবাইকে ধন্যবাদ আবারও। Subscribe now and press the bell icon. Never miss an update.